দিনভর গোটা রাজ্য জুড়ে ঘটে যাচ্ছে নানা ঘটনা। তার মধ্যে এমন অনেক ঘটনা থাকে যেগুলো রীতিমতো শিরোনামে জায়গা করে নেয়, আমজনতার মধ্যে চর্চা শুরু হয়ে যায়। এই প্রতিবেদনেও আপনাদের তেমনই একটা ঘটনার কথা জানাবো। চিকিৎসকের চেম্বারে রোগী দেখাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের এগরা সেন্ট্রাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা। এক চিকিৎসক ও এক স্থানীয় কাউন্সিলরের মধ্যে হাতাহাতির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, যদিও সেই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। কি জানা গিয়েছে, এগরার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্ত্রী ওই এলাকায় এক মেডিসিন বিশেষজ্ঞের কাছে তার আত্মীয়ের নাম লিখিয়েছিলেন। তিনি লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। সেই সময় এক অসুস্থ রোগী এসে দ্রুত দেখার জন্য অনুরোধ করেন। অভিযোগ, চিকিৎসক আর রোগী দেখতে রাজি না হওয়ায় কথা কাটাকাটি শুরু হয়। বচসা ক্রমেই চরম আকার ধারণ করে এবং চিকিৎসক এবং কাউন্সিলরের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। কি বলছেন রোগিনী নমিতা গাঙ্গুলি, শুনবো। আমি ডাক্তার দেখাতে গেছিলাম, উনি বলছেন যে তাড়াতাড়ি এলেন না কেন। তখন আমার ছেলে বলেছে যে এখানে এলে দেরি হয়, এই জন্য দেরি করে আসবে। কম্পাউন্ডার সে বলছে হ্যাঁ আপনারা তো মেজাজ কেন অমুক কেন। তখন আমার ছেলে আমি মেজাজ কি দেখালাম, মেজাজটা কিছু দেখাইনি। দিতে ডাক্তারবাবু আর দেখলেন না, আমাকে বের করে আনলেন, দিয়ে দৌড়ে এসে আমার ছেলেকে আমার মেয়েকে মেরেছে। ডাক্তারবাবু মেরেছে। কোন ডাক্তার? ওই যে তপেন্দু মান্না আর তার কম্পাউন্ডার। কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি কিসের সমস্যা? ডাক্তার দেখাতে এসেছিলাম, আমার নিউমোনিয়া হয়েছে, লাংসে জল জমা হয়ে গেছে। রোগিনীর ছেলে শুভদীপ গাঙ্গুলি কি বলছেন শুনবো। আমি আমার মাকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছি। মা নিউমোনিয়া হয়েছে, আমার সঙ্গে আমার দিদি এসেছিল। তো ডাক্তার দেখাতে এসেছি, আমি কম্পাউন্ডারকে ফোন করে নাম লিখেছিলাম। কম্পাউন্ডার কিন্তু আমাকে যে কোন নাম্বারে লেখা আছে বলেনি। আমি সেই জন্য এসে জিজ্ঞেস করি যে কোন নাম্বারে লেখা আছে। না, আপনাকে তো টাইমে আসতে বলা হয়েছিল, আপনার নাম্বার জেনে কি হবে। আমি তখন বললাম যে তাহলে নাম্বারটা জানলাম না, কোন টাইমে আসতে সুবিধা হতো। না, আপনারা দেরি করে আসবেন কেন। বললাম আচ্ছা হোক। দিয়ে তখন ভুলভাল স্বীকার করে বললাম ঠিক আছে, পেশেন্টটা দেখে নিব। তারপরে আমার মা গেছে, আমি আর দিদি ঢুকেছি। ঢুকার একটু আগে একজন পেশেন্ট এসছে, সেও নাকি ফোন করেছিল, এরা ফোন ব্যাক করেনি। তার সঙ্গে অভদ্রতা বিভাবে ব্যবহার করেছে তার কম্পাউন্ডার। আমার দিদি সেই জন্য তাকে কম্পাউন্ডারকে রিকোয়েস্ট করে বললো যে সিরিয়াস পেশেন্ট আছে, একটু দেখে নিন। দিয়ে আমরা ভিতরে ঢুকেছি। ভিতরে ঢুকে ডাক্তার বলছে আপনারা কি আমার থেকে বেশি বোঝেন, আপনারা কি দেখবেন, আপনারা বেরিয়ে যান এখান থেকে। ডাক্তারের নাম কি? ডাক্তারের নাম তপেন্দু মান্না। দিতে এই কথা যখন বলে বলে আপনি এরকমভাবে কথা বলছেন কেন, তখন আমার উপর মানে উদ্ধত কি করবেন আপনি, আমি এখানকার পেশেন্ট, আমি এখানে ডাক্তার বসছি, আপনারা কি করতে এসছেন, আপনারা বেরিয়ে যান এখান থেকে বেরান। আমার দিদি বেরায়নি। তখন আমি জামাইবাবুকে ফোন করা হয়েছে, জামাইবাবু বলে এই ওয়ার্ডের কাউন্সিলর। তারপরে আমার দিদিকে ঘাড় ধাক্কা ধরে একজন মহিলাকে, একজন ডাক্তার, ঘাড় শিক্ষিত ডাক্তার, এই হলো শিক্ষিত, ঘাড় ধাক্কা ধরে বের করছে। আমি তখন মোবাইলটা খুলে ভিডিওটা করে বলি। ডাক্তার এসে আমার মোবাইল ছাড়িয়ে নিয়ে আমাকে মেরে, আমাকে এখানে পাশে ওখানে যে বেঞ্চ আছে বেঞ্চে ফেলে মেরেছে। তারপরে আমার জামাইবাবু এসে তার কম্পাউন্ডার আর ডাক্তার মারামারি করেছে। কি চাইছেন আপনি? আমি চাইছি এই ডাক্তারে একদম মানে জঘন্যতম শাস্তি দেওয়া হোক এই জঘন্যতম কাজের জন্য, এবং উচিত শিক্ষা দেওয়া হোক। অভদ্রতামি ডাক্তার আর প্রচুর উদ্ধত। ডাক্তার এখন কোথায়? বলে কি বিশাল হয়ে গেছে। ডাক্তার এখন কোথায়? ঘড়ি ভেঙে দিয়েছে আমাকে মেরেছে। ডাক্তার এখন কোথায় আছে? ডাক্তার এখন ভিতরেই আছে, এখন বাইরে বেরাচ্ছে না। ডাক্তার পালিয়ে যাচ্ছিল, তাকে আমি ধরে রেখেছি। ডাক্তার পালিয়ে যাচ্ছিল এখান থেকে। ডাক্তার নিজে মারধর করেছে? ডাক্তার নিজে আমাকে মেরেছে। যদি আপনাদের বিশ্বাস না হয়, সিসিটিভি ক্যামেরা যদি আছে দেখতে বলুন, আপনাদের বিশ্বাস না হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এগরা থানার পুলিশ। এরপর পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ঘটনায় বিজেপির তরফে কি বলা হচ্ছে, বিজেপি নেতা চন্দন মাইতি কি বলেছেন শুনবো। এগরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে গতকাল রাত্রে ডাক্তার তপেন্দু মান্নার সাথে কাউন্সিলরের পরিবারের হাতাহাতি, কি বলবেন এই বিষয়ে? আমি যেটা খবর পাচ্ছি যে কাউন্সিলরের পরিবার ডাক্তারবাবুর কাছে গেছিলেন। ডাক্তারবাবুর সঙ্গে ওখানে কম্পাউন্ডারের সঙ্গে ওদের পরিবারের একটা বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার ফলে উত্তেজনা ছড়ায়। উত্তেজনার ফলে এই ঘটনাটা ঘটেছে। তবে আমি একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের কাছে বলতে চাই যে দুপক্ষরই উচিত ছিল আইনের আশ্রয় নেওয়া। হাতাহাতিতে জড়িয়ে পড়াটা উচিত হয়নি। ডাক্তারবাবুর ভুল,
কি কাউন্সিলর সাহেবের ভুল, সেটা সম্পূর্ণটা আইনের মাধ্যমে করলেই আজকে এগুলো পাবলিক একটা ভালো জায়গায় নিত। কিন্তু এটা উত্তেজনার বসে একটা ঘটনা ঘটে গেছে। এটা দুপক্ষই মানে আলোচনার মাধ্যমে আইনের আশ্রয় নিয়ে সমাজের সমস্যা সমাধান করলে ভালো হতো। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব। পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভা এবং এই এগরা পুরসভার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে জোরালোভাবে ভাইরাল হওয়া শুরু হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি ডাক্তারের ডিসপেন্সিন, সেখানে কিন্তু রোগীর পরিবারের লোকজন এবং ডিসপেন্সিনে থাকা কর্তব্যরত ডাক্তারের বেশ কিছু কর্মী সেখানে কিন্তু পরস্পরের সাথে হাতাহাতি করছেন এবং এই ভিডিও গতকাল সন্ধ্যে থেকে ক্রমশ সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হওয়া শুরু হয়েছে। ঘটনাচক্রে যেটা জানা যাচ্ছে বা রোগীর পরিবারের লোক তারা যেটা অভিযোগ করছেন যে এই ডাক্তারের চেম্বারে একজন রোগীকে নিয়ে গেছিল স্থানীয় কাউন্সিলর দেবদুর্লভ মাইতি নামে, তার এক আত্মীয়কে নিয়ে কিন্তু ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গিয়েছিল এবং সেখানে কার্যত নাম লেখানো নিয়ে কিন্তু বচসার সৃষ্টি হয়েছিল। রোগীর পরিবারের লোক তারা যেটা দাবি করছেন যে আমরা আগের দিন রাতেই কিন্তু তারা নাম লিখিয়েছিল রোগীকে ডাক্তারের কাছে চিকিৎসা করানোর জন্য এবং সেই নাম লেখানোর নম্বর জানার চেষ্টা করছিল ওই ডাক্তারের চেম্বারে থাকা একাধিক কর্মীদের কাছ থেকে। তারপরেই কিন্তু কার্যত এই ধরনের একটা বচসার সৃষ্টি হয় এবং বচসা থেকে হাতাহাতির সৃষ্টি হয়, যেটা রোগীর পরিবারের লোকজন তারা যেটা অভিযোগ করছেন যে কাউন্সিলর সহ কাউন্সিলরের আত্মীয় এবং তার পরিবারের লোকজনকে মারধর করেছেন। ডাক্তারের চেম্বারে থাকা কর্মরত একাধিক কর্মী সহ ওই ডাক্তারবাবুর বিরুদ্ধেও কিন্তু তারা অভিযোগ তুলেছেন যে ডাক্তার নিজেও কিন্তু এই মারপিটের ঘটনায় জড়িত রয়েছেন। কার্যত রোগীর পরিবারের লোক তারা আরও অভিযোগ করছেন যে একজন ডাক্তারবাবু তিনি কিভাবে রোগীর পরিজনদের ওপর হাত তুলতে পারেন বা তাদের গায়ে হাত তুলতে পারেন, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা জোরালো প্রশ্ন তুলেছেন রোগীর পরিবারের লোকজন। যদিও এই ঘটনা নিয়ে ওই ডাক্তারবাবুর এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং যে কাউন্সিলর এই ঘটনায় ওই ডাক্তারের চেম্বারে উপস্থিত ছিলেন দেবদুর্লভ মাইতি, এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে তিনি অসুস্থ রয়েছেন, যার ফলে তারও কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই এগরা জুড়ে একটা জোরালো বিতর্ক তৈরি হয়েছে, যেখানে কার্যত প্রশ্ন উঠছে যে ডাক্তারের চেম্বারে কিভাবে রোগীর পরিবারের লোকজন এবং ওই চেম্বারে কর্মরত কর্মীরা যারা সাধারণ মানুষ যারা ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যায় সেখানে গিয়ে কার্যত এই হাতাহাতির ঘটনা ঘিরে নানান দিক থেকে নানান প্রশ্ন ওঠা শুরু হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।